আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমার বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন। বাড়ির সব পাশ দিয়ে একদম খুলে ফেলছি। এই যে বাড়ি একদম ফাঁকা। একটা ঘর পরিবর্তন করতে যায় আমার কতগুলো, এই যে গরুর ঘর ছিল এটা চেঞ্জ, এটা নতুন করে হবে। মানে ওই ঘরটা, ওই আমার যে ওই ঘরটা আছে ওই ঘরটা আসবে এই জায়গায়। আমি অলরেডি সব চেঞ্জ করে ফেলছি। মানে এক কথা আমার পুরো বাড়িটাই মানে গেট আপ চেঞ্জ হয়ে যাবে, সেইভাবে কাজ করতেছি। এই যে মিস্ত্রিরা সকালে আসছে, মিস্ত্রি কাজ করতেছে। তো এটা বাড়ি ভাঙা অবস্থা, এটা আপনাদের দেখাচ্ছি। আবার যখন শেষ হবে তো ইনশাল্লাহ তখনও দেখাবো যে আমার বাড়ির গেট আপটা কীরকম হইলো, যে চেঞ্জে করলাম, কী পরিমাণ চেঞ্জ করলাম সেটাই দেখাইলাম। মানে দেখার চেষ্টা করবো, ওইটা মানে দেখাবো ওইটা আপনাদের সবাইকে। আর মিস্ত্রি আছে 4 জন। মানে একটা সংসারে যা কিছু থাকে, মানে আমাদের গ্রামের ভাষা বলে বড় ঘর, সেই বড় ঘরে রাখছিলাম, সব কিছু বাই করা হয়েছে। আবার আমার ঘরে কিছু রাখা হয়েছে। আস্তে আস্তে আসো। আস্তে আস্তে যাও, কাঠের মধ্যে শ্যাম্পু ই হবো। খন্তাটা আনো তো, পুরান খন্তাটা কো আছে। আপনারা থাকলে ফিরে এসে তোলা হয়ে ধরলি তো হয়। হাতে ধরো, হাতে ধরো। হ্যাঁ, আমি খুলতে মাঝখানে বাঁধান। ওরে নুরুল ভাই যা, এই গন্না ভাই যা, খাবো তো মাঝখানে টেনে দিও। এই ওই গলা কাটতে দেয় না, ইয়ার বলা হ্যাঁ ইনার লাইছে যাও 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 দিছি তো। হ্যাঁ আরে এটা থামতো, ওই যে থামো, ওই দেখো ওরা আল যাইবো রে, যাইবো বাদ দেন। হ্যাঁ এই খামটা টান দাও, এটা খুলে দাও না, সুন্দর। তো আমাদের যে এদিক দিয়ে ঘরে কাজ চলতেছে, তার মধ্যে এদিক দিয়ে টিন নিয়ে আসলো। শুনবো আমার ওয়ার্ডে যাওয়া লাগবে, কারখানা যাওয়া লাগবে, সিঁড়ি আনা লাগবে। ওই যে মাছা সিঁড়ি আছে না, ওই মাছা সিঁড়িতে 6টা নিয়ে আসি যায়।
উঠে পানি দেবো এলাই তোরে উঠে তা আসি দিয়ে হবো বলা ও তাহলে আমি বাজার যা কোনো একটা ভ্যান দিয়ে নিয়ে আসি যায়। আর আমার যে আগে পুরন ঘর সেই পুরন ঘর নিয়ে আসলাম, এই যে বাইরে যে গরু থাকে এই গরু থাকার ওই জায়গায় আমি নিয়ে আসলাম। আর এবার ইনশাল্লাহ এই ঘরটা দিতে যা আমার বাড়ির গেট আপ একদম চেঞ্জ হয়ে যাবে। তাই তারপর আমি দেখতেছি এই বিষয়ে একটু ডাউনে দেখা যায়, আপনি উপস্থিত থেকে দেখেন এই বিষয়ে একটু ডাউনে দেখা যায়, এমনি ডাউন দেখা যায় দেখেন দেখেন ওই কানি। হ্যাঁ আচ্ছা দেখেন কোন দিক দিয়ে দেখেন আপনারা। ও টিন কই রাখবে তাই টিন কই রাখবে, টিন যে ওই জায়গায় থুতেছে টিন তো ওই জায়গায় থোয়া যাবে না। ওই এই হ্যাঁ ভাই এই ঘর সাথে থুস ভাই। টিন কত মিলি দিছে? 220 মিলি, দুটো 9 ফুটে দিছে। ওটা ওই যে সামনে যে ইয়ে সানছে বারান্দা একটা দিয়ে হয় না বলে, দুটো লাগবে বলে। টিন হাড়ি আছে, হাড়ি টিন যে তো এখন সব কিছু কাজ কমপ্লিট করার পর ভাঙাভাঙি শেষ, এখন ওই যে সিঁড়ি গাড়বে, তো সিঁড়ির জন্য এই গর্ত করতেছে। আজকে আবহাওয়া খুব রোদ উঠছে, আমার বাতাস হয়ে রকম। আমাদের সিঁড়ি গাড়া শেষ হয়ে গেল, তো সম্পূর্ণ সিঁড়ি গাড়াই শেষ। সিঁড়ি দিলাম 16টা সিঁড়ি দিলাম। ও কুমড়া এগুলো ছিঁড়ানো লাগবে না, কুমড়া এগুলো পাকছে তো। কি খায় কুমড়া খায়? আরে খেদালে যায় বলা।
সিঁড়িগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 যত হাইট হোক যে যত সিঁড়ি লাগা হইলো ঘর বাতাসে উড়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নাই যে সিঁড়িটা লাগা হইলো। তাহলে 1 ফিট খেলে বেশি পিছাইলো না। এটা হচ্ছে বাঁশের ধন্না। ধন্না দিলেন কটা? 5টা না? দেন দেন দেখি কটা দিবেন। তো আমাদের যে সিঁড়ি দেওয়ার পর উপরে যে কাঠ দিয়ে চালটা তৈরি করা, তো সেটা অলরেডি তৈরি হচ্ছে। এই যে উপরে এটা দেওয়ার পর বাতা দিবে, বাতা দেওয়ার পর তারপর টিন লাগাবে। তো আজকে আর সম্ভবত হবে না। আজকে একটা জিনিস আপনাদের দেখাই, এখন রাত্রিবেলা তো এই জায়গায় তো টিন উপরে লাগানো নাই, লাইট দিছি। লাইট দিয়ে আজকে এই অবস্থায় সব সম্পূর্ণ ফাঁকা আছে। তো এখন এই জায়গায় থাকা তো ব্যবস্থা নেই, তো থাকার যেহেতু ব্যবস্থা নেই, আব্বা আমাদের এখন কি ব্যবস্থা করতেছে এটা আপনাদের দেখাই একটু। যে এই যে পাকঘরটা আছে, সেই পাকঘরে চৌকি মানে খাট বিছাইতেছে। খাট বিছায় এই জায়গায় থাকবে। মানে আমার গ্রামের বাসাতে বলে বড় ঘর একটা ভাঙলে যা জিনিসপাতি অনেক কষ্ট হয়ে যায়। তো এটাই আজকে রাতটা একটু কষ্ট হবে। ওদিক দিয়ে মা ওই সামন দিয়ে কোনো দিও কুয়াশার জন্য, এদিক দিয়ে কোনো দিও, এই যে দিক দিয়ে, তারপর কিছু দিও দিক দিয়ে, এদিক দিয়ে কিছু দিও। দরকার ওই দরজা আছে না, ওই দরজা দিক দিয়ে এদিক দিয়ে লম্বাই দিও। লাগবে না তো আমাদের ঘরের কাঠামোটা কিরম হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকে অনেকদিন পর রাত্রে একটা সিনারি দিলাম। এই জায়গায় মাটি কাটতে হবে অনেক, কারণ এই রাতের বেলা আব্বা একটু প্রসেস করলো। আর এই যে দিক দিয়ে মাটি কাটতে হবে, এদিক দিয়ে বাড়ালাম অনেক দূর, আর ওদিক দিয়ে বাড়াইছি একটু। আর এদিক দিয়ে শর্ট করে মানে এদিক দিয়ে সামন চাইতে একটু পিছনটা বাড়াইলাম, মানে পিছনের দিক দিয়ে একটু বাড়াই নিলাম যেন আমার এই জায়গাটা, এই যে বাড়ির ভিতরের জায়গাটা, কারণ আমাদের অনেক সময় কাজে লাগে। তো এই জন্য একটু পিছাই নিলাম, পিছনে যেহেতু একটু জায়গা আছে এটার জন্য আমি একটু পিছাই নেওয়া হলো। আর পাকঘরটা একটু পিছাই নিব একটু সময় হলে। এই পাকঘরটা যে অবস্থা, মানে পাকঘরে যায় অবস্থা দিন, তো পাকঘরটা পিছাই নিব একটু সময় হলে। এটা
তো ইনশাল্লাহ পরে ব্লগে আপনাদের সব মানে ঘরে কাজ কি আছে না আছে সম্পূর্ণ দেখাবো। আর আজকে কি বাক্স ধরা লাগবে, বাক্সটাও ঘরে ধুতে হবে। ধরা তো মায়ের পাশ দিয়ে পাই নাকি, ওর তো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুক। কোন দিক দিয়ে থুবা? না না ওদিক দিয়ে যাবে। তো আজকে উপরে সালে আজকে টিন লাগাচ্ছে। আজকে টিনের কাজ আজকে এক কথা ঘরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে স্ক্রুপ না কি কয়, টোপ কাটার, এগুলো টেনে দিচ্ছে। আমাদের ঘরের যে বেড়া, সেই বেড়া আছে। তো আমাদের এই তো ঘরের কাজ প্রায় শেষের দিকে, মানে উপরের চাল বেড়া দেওয়া কমপ্লিট। আর অল্প ওই যে ইয়েটা আছে, উপরের যে ফাঁকটা আছে ওইটা আবার টিন দেওয়া বন্ধ করবে। তো এটা এখন কাজ করতেছে। এটা কাজ করলে আজকে তো কমপ্লিট। এরপর আমাদের মাটি কাটা কার্যক্রম চলবে। আলহামদুলিল্লাহ আমাদের এই যে ঘর সম্পূর্ণ হয়ে গেছে, একদম বেড়া থেকে শুরু করে সব কমপ্লিট। আর এদিক দিয়ে এই যে নতুন রঙিন টিনের দরজা দিছি। তো সব মিলিয়ে একদম অসাধারণ, খুবই ভালো লাগতেছে। তা কি ঘর পাওয়া খুব খুশি তো? হ্যাঁ খুবই খুশি, খুবই খুশি। অনেক দিনের স্বপ্ন একটা ছিল। মনে করেন যে বৃষ্টি এসে পরে কাগজ দেই দিয়ে জোড়া দিয়ে থাকি, খুবই কষ্ট করে থাকি। আজ ঘুমাবার পাই না, বসে থাকি পানি পরে। তো হোক, আমরা খুশি আছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর বিশেষ করে আমার এই ঘরটা কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং আজকে আবহাওয়া খুবই করুণ, দেয় বাতাস প্রচণ্ড উঠছে। মানে বাতাস যে পরিমাণ, মানে ঘূর্ণিঝড় এরকম হইতেছে। গতকালও এরকম ছিল, প্রচণ্ড বাতাস, আজকে ওই রকম। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।